iOS 26 কে ফিচারের কম্বো প্যাক বলা যেতে পারে, যেখানে অগণিত ফিচার রয়েছে, অনেক চেঞ্জ রয়েছে। এর ভিতরে খুবই ইউজফুল একটি চেঞ্জ হচ্ছে লুপ ব্যবহার করা স্ক্রিনশটের উপর, যেটা আমরা আগের যে iOS ছিল 16, 17, 15 এগুলোতে দেখতাম, বাট iOS 18 ছিল না। সেটা হচ্ছে যে আপনি যদি কোনো স্ক্রিনশট নেন, তাহলে সেই স্ক্রিনশটের উপর কোনো লুপ অ্যাড করতে পারতেন, যেটা আবার অ্যাপেল iOS 26 নিয়ে আসছে। প্লাসে ক্লিক করার পর অ্যাড লুপ অপশন পাবেন, এবং এখান থেকে আপনি লুপ তৈরি করতে পারবেন। আপনার স্ক্রিনশটের উপরের কোন একটি পয়েন্ট আপনার জুম করতে হবে, সেটাকে আপনি চাইলে জুম করতে পারবেন, এবং এটাকে আপনি পয়েন্ট হিসেবে কিন্তু পয়েন্ট ভিউ রাখতে পারবেন। চাইলে কিন্তু এটা রেখে বাকি যে স্ক্রিনশট বা বাকি যে স্ন্যাপটা রয়েছে সেটাকে আপনি ব্লার করতে পারবেন, এক কালার করে দিতে পারবেন, সেটা তারপর সেভ করে ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজে। অ্যাপেল iOS 26 কে অনেক স্মার্ট করেছে। ধরেন আপনি ম্যাপ অ্যাপে রয়েছেন, সেখানে কোনো কিছু সার্চ করলেন, কোনো একটা জায়গার নাম সার্চ করলেন, এবং সার্চ করার পর আপনার যে রেজাল্ট আসলো সেটার একটা স্ক্রিনশট আপনি ক্যাপচার করতে চান, কাউকে শেয়ার করতে চান। তো স্ক্রিনশট ক্যাপচার করা হয়ে গেল। এখন সেই স্ক্রিনশটটির উপর দেখেন, এখন নিচে দিকে কিন্তু সেই সার্চ যে অপশনটি রয়েছে সেটা শো হচ্ছে। বাট যখন আপনি ফুল পেজ অপশনে দিবেন, তখন কিন্তু এটা স্মার্টলি সেই সার্চ অপশনটি কিন্তু এখান থেকে হাইড করে ফেলছে। যে বিষয়টা খুবই স্মার্টলি অ্যাপেল এই যে iOS 26 অ্যাড করেছে, যে আপনার আননেসেসারি যে কোনো ইনফরমেশন চাইলে স্ক্রিনশট থেকে খুব সহজেই কিন্তু হাইড করতে পারবেন। এরপর সেটা আপনি আপনার ফটোস অ্যাপে সেভ করে আপনার প্রয়োজনে শেয়ার করতে পারবেন। অনেক আইফোন ইউজার রয়েছেন যারা সাফারিতে নিয়মিত বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভিডিও ওয়াচ করে থাকেন বা দেখে থাকেন। এই ক্ষেত্রে এখানে ভিডিও দেখাকালীন খুবই চমৎকার একটি আপডেট নিয়ে আসছে, যা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে আপনার যে ভিডিও সাউন্ড সেটা আপনি এখান থেকে মিউট করতে পারবেন। দেখেন এখানে একটি নতুন আইকন চলে আসছে, এবং সেই সাথে যদি এখানে আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখেন যে মিউট দ্য ট্যাব অপশনটি রয়েছে, তাহলে কিন্তু আপনার সেই সাউন্ডটি মিউট হয়ে যাবে। আবার প্রয়োজনে আপনি আনমিউট দিস ট্যাবে ক্লিক করে আপনার সেই সাউন্ড আবার প্লে করতে পারবেন। এতে করে যে ভিডিও দেখাকালীন আপনি যদি চান যে শুধু ভিডিও দেখবেন, সাউন্ড অফ করবেন, সেটা করতে পারবেন। এজন্য কিন্তু আপনাকে আর ভলিউম কমাতে হবে না বা ভলিউম কন্ট্রোল সেন্টারে যেতে হবে না। এই কাজটি চমৎকারলি আপনি এই সাফারি থেকেই করতে পারবেন। সাফারি থেকে আপনি যে কোনো ওয়েবসাইট আপনার অ্যাপ হিসেবে সেট করতে পারবেন। এজন্য ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে থ্রি ডটে ক্লিক করবেন, এরপর শেয়ারে ক্লিক করবেন। এরপর এই শেয়ার শিট থেকে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটি অপশন আসবে, ওপেন আস ওয়েব অ্যাপ। এই যে অপশনটি টগলটি অন করা থাকবে। এরপর অ্যাডে ক্লিক করে দিবেন, সাথে সাথে দেখতে পাবেন যে সেই ওয়েবসাইটটি আপনার অন্যান্য অ্যাপের মতো আপনার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে, এবং আপনার যখন প্রয়োজন পড়বে যে শুধুমাত্র এই ওয়েবসাইটটি আপনি ব্রাউজ করবেন, সেই অ্যাপ আইকনে ক্লিক করলে সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এর মাধ্যমে সেই ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় তথ্য আপনি কিন্তু খুব সহজে কোনো একটি ব্রাউজারে না গিয়েই কিন্তু আপনি এখান থেকে ওপেন করতে পারছেন। সাধারণত আমরা অনেকেই রয়েছি যারা ইমোজি ব্যবহার করি। আপনি যদি এই iOS 26 অ্যাপেলের যে ইমোজি কিবোর্ড রয়েছে এখানে যান, এরপর কোনো একটি ইমোজি আপনি এখান থেকে টাইপ করেন বা টাচ করেন, সিলেক্ট করেন, সাথে সাথে কিন্তু এখানে সেই ইমোজির নাম দেখতে পাবেন, যেটার নাম কি। কারণ আমরা প্রচুর ইমোজি ব্যবহার করি, এখানে প্রচুর ইমোজি রয়েছে, কোনটার কি নাম আমরা হয়তো হাতে গোনা 10, 15, 20টা ইমোজির নাম জানি, এরপরে যে ইমোজিগুলো আমরা ব্যবহার করি এগুলোর নামই জানি না। তো এই ক্ষেত্রে আপনি যে ইমোজিটা এখানে টাচ করবেন, সিলেক্ট করবেন, টাইপ করবেন, সাথে সাথে সেই ইমোজির নাম দেখতে পাবেন। এই ক্ষেত্রে যেমন আপনার সেই ইমোজির নামটাও জানা হয়ে গেল, এবং সেই সাথে সেই ইমোজিটা কিসের রিয়েক্ট করতে পারে সেই বিষয়টাও কিন্তু আপনার ধারণা হয়ে গেল। বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যদি আপনি কোনো ফোন নাম্বারের উপর টাচ করেন, যেমন এক্সাম্পল হিসাবে এখানে দেখেন বেশ কয়েকটি ফোন নাম্বার রয়েছে, আমি একটার উপর প্রেস করে ধরলাম, সাথে সাথে কিন্তু এখানে অপশন চলে আসছে কল, ভিডিও কল, মেসেজ সহ। আবার যদি এই কল অপশনে ক্লিক করেন, সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার যদি একাধিক সিম অ্যাড করা থাকে ডিভাইসে, যে আপনি কোন সিম দিয়ে সেই নাম্বারে কল দিবেন, অথবা আপনি চাইলে সেই কলটি ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ আপনি চাইলে এখান থেকে সরাসরি সেই নাম্বারটি টাইপ না করে আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করতে পারেন, অথবা সরাসরি চাইলে কিন্তু আপনি কপি করে ফেলতে পারেন। তো এই বিষয়টা খুবই স্মার্ট লেগেছে আমার কাছে, যেখান থেকে জাস্ট এখানে কোনো নাম্বারের উপর প্রেস করে ধরলেই সেই নাম্বারে কল করা যাবে, বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করা যাবে, সেই সাথে অ্যাড করা যাবে বা কপি করা যাবে। এছাড়া আপনি স্ক্রিনশট তো ক্যাপচার করেন, এই ক্ষেত্রে আপনার ডিভাইসে যদি অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে, সেই সাথে কোনো একটি লেখার স্ক্রিনশট যদি আপনি নেন, এরপর সেইখানে কি লেখা আছে আপনি চাইলে সেটা আপনার আইফোন পড়ে শোনাবে,
সেই সাথে এখানে সামারাইজ করে দিতে পারবে এবং সেই ওয়েবসাইটে বা সেই যে স্ক্রিনশটের ভিতরে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেই লিঙ্ক সহ সকল কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আমি যদি সামারাইজে ক্লিক করি তাহলে এখানে যা লেখা রয়েছে সেটাকে সংক্ষেপে এখানে লিখে দিবে। এছাড়া আপনি সেই বিষয়টা থেকে জানতে পারবেন। এরপর হচ্ছে যে এখানে আপনার যে লেখাটা রয়েছে সেটা আপনি শুনতে চান, জাস্ট এখানে রিড নাওতে ক্লিক করে দিলে সে আপনাকে পড়ে শোনাবে যে এখানে কি কি লেখা রয়েছে। এছাড়া আপনি যদি চান যে এখানে কোনো একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি ওপেন করতে সেটাও সম্ভব। যেমন এখানে কি কি লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে যাবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। যেমন এখানে apple.com ছিল, সাথে সাথে কিন্তু apple.com এর ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তো এই কাজটা কিন্তু আপনি খুব সহজে স্ক্রিনশট ক্যাপচার করেই করতে পারবেন। আপনার কাছে যদি একাধিক ব্লুটুথ ডিভাইস বা একাধিক ওয়াইফাই থাকে সেই ক্ষেত্রে আপনাকে সে কোনটা অ্যাড করবেন তার জন্য সেটিংসে যেতে হয়। বাট iOS 26 আপনি কিন্তু কন্ট্রোল সেন্টার থেকে এভাবে জাস্ট ওয়াইফাই বলেন বা ব্লুটুথ বলেন প্রেস করে ধরলেই কিন্তু এখানে আপনার যতগুলো কানেক্টেড রয়েছে সবগুলো এখানে শো হবে। যদি একাধিক ব্লুটুথ ডিভাইস থেকে কোনটার সাথে আপনি কানেক্ট করতে চান জাস্ট এখানে প্রেস করলেই কিন্তু শো হবে। এরপর আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটার সাথে কানেক্ট হয়ে যাবে। খুবই স্মার্টলি আপনি এখান থেকে ব্লুটুথ ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এছাড়া অ্যাপলের যে ডিফল্ট ফাইলস অ্যাপ রয়েছে এখানে যে সকল ফোল্ডার রয়েছে চাইলে কিন্তু আপনি সেগুলোর কালার বা আইকন চেঞ্জ করতে পারবেন। এখানে এডিট অপশনে গেলেই কিন্তু আপনি সেই ফোল্ডারের উপর কি ধরনের এখান থেকে সিম্বল চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে অগণিত সিম্বল দেওয়া রয়েছে, আপনি আপনার মন মতো সেট করতে পারবেন। সেই সাথে এখানে ইমোজিও দেওয়া রয়েছে যে আপনি কোন টাইপের ইমোজি আপনার ফোল্ডারের উপর অ্যাড করতে চান, যাতে করে আপনি সহজে চিনতে পারেন কোন ফোল্ডারের কি কি ইমোজির সাথে আপনার কোন ফোল্ডারে কি রয়েছে। চাইলে আপনি সেই ফোল্ডারের কালার পরিবর্তন করতে পারবেন। এখানে অগণিত ট্যাগ অপশন রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এতে করে আপনি এক এক ফোল্ডারে এক একটা ডকুমেন্টস রাখার পর আপনি খুব সহজেই কিন্তু টার্গেট করতে পারবেন যে আপনি কোনটার ভিতরে কি রেখেছিলেন। তো এই বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও যেখানে iOS 26 এর ছোটখাটো অনেক ফিচার শেয়ার করা হলো। এই টাইপের আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি যদি আপনার এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ভিডিওটি দেখে যদি আপনি কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এছাড়া আগেই বললাম সাবস্ক্রাইবের কথা এবং সেই সাথে আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।